কল্পনা করেন, নিজের ছেলেকে আগুনে পোড়া কোনো মা বাবা সহ্য করতে পারে না। কেন এত মায়া? জন্ম দেওয়ার কারণে, লালন পালন করার কারণে, যত্ন নেওয়ার কারণে। আর আমাদের রব কিভাবে সহ্য করবে এই বান্দা জাহান্নামের আগুনে জ্বলুক, যে রব মায়া ভালোবাসা দিয়ে এই বান্দাকে সৃষ্টি করেছেন। যাদের ঘরে বোন আছে, যাদের ঘরে মা আছে, যাদের ঘরে স্ত্রী আছে, সকালবেলা ঘুম থেকে আমরা উঠার পরে আমাদের বিছানাটাকে পরিষ্কার করে রুমটাকে গুছাই, আমরা করি না ওনারা করে? যাদের ঘরে বিশেষ করে বোন আছে কাজ করে, তাদের আমি বলছি তারা বুঝতে পারবে। আমাদের বোনেরা অনেক সময় সপ্তাহে 1-2 বার ঘর মুছে কি মুছে না? জোরে বলেন। সামান্য একটু ঘর মুছলে ওটা নষ্ট হোক আমরা সহ্য করতে পারি না। সামান্য বিছানা জানি এটা কিছুক্ষণ পর নষ্ট হবে, তারপরেও সেই গোছানো বিছানা নষ্ট হওয়া আমরা পছন্দ করি না। যদিও বিছানাটা আমাদের নয়, আমাদের বাবার, ঘরটা আমাদের নয়, আমাদের বাবার। শুধু সামান্য একটু মায়া করে ওই পরিশ্রম করার কারণে মায়া জমে যায় বলে সেটা নষ্ট হওয়া আমরা পছন্দ করি না। অন্যের ছেলে যেমন তেমন, নিজের ছেলে যদি কানা হয় তারপরেও ভালো, নিজের ছেলে যদি ল্যাংড়া হয় তারপরেও ভালো, কারণ এটা নিজের ছেলে, কারণ এটা নিজের থেকে আসা ছেলে। একটু কল্পনা করেন, নিজের ছেলেকে আগুনে পোড়া কোনো মা বাবা সহ্য করতে পারে না। কেন এত মায়া? জন্ম দেওয়ার কারণে, লালন পালন করার কারণে, যত্ন নেওয়ার কারণে। আর আমাদের রব কিভাবে সহ্য করবে এই বান্দা জাহান্নামের আগুনে জ্বলুক, যে রব মায়া ভালোবাসা দিয়ে এই বান্দাকে সৃষ্টি করেছেন। মনে রাখবেন ভাইয়েরা, আল্লাহ চায় না কোনো বান্দা জাহান্নামে যাবে। আল্লাহ চায় না, আল্লাহ চায় না ফেরাউন জাহান্নামে যাক। তাই তো আল্লাহ ফেরাউন যখন বারবার বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি আল্লাহ, আমি স্রষ্টা, আল্লাহ কিন্তু সাথে সাথে তাকে মৃত্যু দেয় নাই, চাইলে দিতে পারতেন। এবার ফেরেশতা জিজ্ঞেস করে, এত বড় আল্লাহ, সে অন্যায় করলো, তুমি তাকে ধ্বংস করে দাও না কেন? রব্বে করিম বলে, ফেরাউন যদিও বেয়াদব, তারপরে তো বান্দাটা আমার, বান্দাটা আমার, বান্দাটা আমার। একটু বুঝার চেষ্টা করুন, একটু ভুল বুঝে যদি সে যদি ফিরে আসে, তওবা করে, আমি তার সেই গুনাহ মাফ করে দিতে পারি। মনোযোগ আছে? আল্লাহ চাই না কোনো বান্দা জাহান্নামে। তো জাহান্নামে যারা যাব, কেমনে যাব শুনেন। আল্লাহ চাই না আমরা জাহান্নামে যাই। তা আল্লাহ তুমি কি চাও? বলে যে তোরা জান্নাতে যা। তা আল্লাহ গুনাহ তো বেশি, বলে যে আমি তওবার রাস্তাও তো খুলে দিছি। এরপরও যদি কেউ জাহান্নামে যায়, বুঝে নিতে হবে নিজের ভুলের কারণে। আর একটু জোরে বলেন না, নিজের গাফলতের কারণে। তার বাস্তব প্রমাণ, নামাজ পড়লে সওয়াব, না পড়লে গুনাহ, সবাই জানি। তারপরে নামাজ পড়ি না, তাহলে এটা নিজের দোষে পড়ি না, গুনাহ যা হচ্ছে নিজের দোষ। মা বাবার সাথে চিল্লায় কথা বললে গুনাহ, তারপরে জেনাও করি, এটাও নিজের দোষ। রোজার ভিতরে উল্টা ফুল্টা করা গুনাহ, আমরা জানি, তারপর উল্টা ফুল্টা করে সময় নষ্ট করতেছি, নিজের দোষ। মুরব্বির সাথে বেয়াদবি করা, নিজের দোষ। মদ জুয়া গাঁজা খাওয়া, নিজের দোষ। বিয়ের আগে ফ্যানফিরিতি করা, বিয়ের আগে ফ্যানফিরিতি করা, রাস্তাঘাটে কোনো মেয়ে দেখলে চোখ ঘুরাই দেখা, জোরে বলেন না কার দোষ? তাহলে আমরা যারা জাহান্নামে যাব সেটাও নিজের দোষে, না হয় উল্টা রব্বে কারীম দয়াবান। তো দোষটা কি? গুনাহ করলাম, রব বলে যে এই গুনাহ ক্যান্সেল হওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে তওবা। তওবা করো, আমি মাফ করে দিব। ঝগড়ার দরকার নাই, তর্কের দরকার নাই। গত 1 মাসের ভিতরে আমরা যারা আছি, প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নাই, শুধু নিজেকে প্রশ্ন করব। গত 1 মাসে আমরা যারা এখানে আছি শুনছি, স্যার কয়বার আল্লাহর কাছে তওবা করছি বলেন? একটা মাসে আমরা 30 বার না, 60 বার না, 9000 বার করা দরকার তওবা। কিন্তু হিসাব করে দেখেন, যাত্রাটা শেষে হিসাব করেন, আমরা তওবার ধারে কাছেও না। যার কারণে নিজের দোষে আমরা নিজেরা চলে যাচ্ছি জাহান্নামে। আল্লাহ কখনো কাউকে আযাব দেওয়া পছন্দ করে না, কারণ তিনি তো রহমান, তিনি তো রহিম, তিনি তো গফফার, তিনি তো সত্তার। বলেন না সুবহানাল্লাহ। দোষ কাদের? দোষ কাদের? সেজন্য আমি অনুরোধ জানাবো, প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন, ওযু করে ঘুমাবেন। যতক্ষণ আপনি ঘুমন্ত অবস্থায় থাকবেন, আল্লাহর পক্ষ থেকে একটি ফেরেশতা আপনার কাছে থাকবে যে সর্বক্ষণ জিকির করবে। ওই জিকিরের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। ওই ওযু অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, রাতে
উজু করে শুইলেন, শোয়ার পরে যদি মৃত্যুবরণ করেন ঘুমন্ত অবস্থায়, আপনার মৃত্যুটা শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। আপনি যদি অজু করে ঘুমান, সকালে ওঠা পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড আপনার জন্য নেকি লেখা হবে। ইয়া রব, ঘুমের মধ্যে সব হয় কেমনে? রব বলে, তোদেরকে জান্নাতে দেওয়ার জন্য আমি কৌশল ব্যবহার করলাম, কৌশল ব্যবস্থা করলাম। আমি চাই তোরা জান্নাতে যা। তার বাস্তব প্রমাণ দেখেন, লাইলাতুল কদর একটি মাত্র রাত, একটি মাত্র রাত, কিন্তু আল্লাহ এমন সিস্টেম করেছেন, বান্দারে তুমি ইবাদত করবা এক রাত, আমি সব লিখে দিব 82 বছরের চাইতেও বেশি। মওলা কেন এত দয়া? বলে যে আমি চাই তোরা জান্নাতে যা। আরেকটু জোরে বলেন না। আচ্ছা, আল্লাহ কখনো কোনো বান্দার ক্ষতি চায় না, কখনো না। আচ্ছা, আল্লাহ যদি ক্ষতি চাইতেন আমাদের অবস্থা টিকে থাকতো, আমাদের অস্তিত্ব থাকতো? না না। আরে তিনি তো এমন দয়াবান, ফজরের নামাজ না পড়ে যখন আমরা ঘুমের জগতে বিভোর থাকি, ঘুম থেকে উঠে টেবিলে ঠিকই নাস্তার ব্যবস্থা হয়ে যায়। যদিও এই রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ কি করেন? রিজিকের ব্যবস্থা করে দেন, নামাজ না পড়লেও না খাবার ব্যবস্থা করে দিচ্ছে। আমরা আসলে আল্লাহকে চিনিও নাই, বুঝিও নাই।